হ্যালো গাইস, ওয়েলকাম টু মিঠুর রকমারি রান্না। নতুন বছর সবার কেমন কাটছে? আশা করি সবাই খুব ভালোভাবে এনজয় করছো। আর এই করোনা এই সমস্ত দূর হয়ে যাক, এটাই চাইবো। আজকে তাই নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, যেটার নাম হলো মুড়ি ঘন্ট। মাছের মাথা অথবা মুড়ো দিয়ে যেহেতু রান্নাটা করা হয়, তাই জন্য এটার নাম হলো মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি। আর গরম গরম ভাতের সাথে এই রান্নাটা করে দিলে আমার তো পুরো ভাতই শেষ হয়ে যায়। তো চলো দেখে নি কি কি লাগছে। প্রথমেই গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তারপর আলুগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর কাজু আর কিশমিশ নিয়েছি কিছুটা। তারপর মটরশুঁটি, এখন তো শীতকাল, খুবই অ্যাভেলেবেল এটা বাজারে। এছাড়া টমেটো চপ করে নিয়েছি। সর্ষের তেল লাগবে। এছাড়া নিয়েছি চিনি, নুন, হলুদ আর ভাজা জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো। আদাটাকে আমি এরকমভাবে চপ করে নিয়েছি। এছাড়াও লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং জিরে আর গোটা গরম মশলা। কাতলা মাছের মাথা এরকমভাবে কেটে নিয়েছি। ঘি লাগছে। আর যে গরম মশলাটা দেখিয়েছি ওটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার প্রথমেই কড়াইতে সর্ষের তেল নিতে হবে। ভালো করে তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি মাছের মাথা যে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলোকে আমি কয়েকটা পিসে কেটে নিয়েছি। এবার ভালো করে যতক্ষণ না মাছের মাথাটা ভাজা হবে, এইভাবে তেলের মধ্যে হালকা আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচে ভাজার দরকার নেই, তাহলে পুড়ে যাবে। আর সামান্য একটু নুন ছড়িয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, দেখতে পারছো তোমরা। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে রেখে দেবো। মাছের মাথাটা ভাজার সময় একটু সাবধানে ভাজবে, কারণ অনেক সময় খুব ফাটে তেলটা। মাছের মাথা ভাজা হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এবার সেই তেলের মধ্যেই প্রথমে তেজপাতা দেব। তেজপাতা দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা, এবার আমি যে কাজু আর কিশমিশটা নিয়েছিলাম ওটা এর মধ্যে দিয়ে দিলাম। কাজু কিশমিশটা তোমরা স্কিপও করতে পারো, অ্যাভেলেবেল থাকলে দিতেও পারো, এতে স্বাদটা আরও বাড়ে। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে আমি গোবিন্দভোগ চালটা যে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম আগের থেকেই, সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা যেন খুব ভালো হয়, তাহলে মুড়ি ঘন্টর টেস্টটাও ভীষণ ভালো হয়, কারণ ওই অ্যারোমাটাতেই মুড়ি ঘন্টর আসল স্বাদটা বোঝা যায়। তারপর আমি টমেটো যে কুচি করে রেখেছিলাম ওটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে সমস্তটা ভাজতে হবে। কড়াইশুঁটি দিয়ে দিলাম। চালটাও কিছুটা ভাজা হয়ে যাচ্ছে এর সাথে একসাথে। তারপর আদাটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়ো আগে থেকে রাখা ছিল, হলুদ গুঁড়ো সেটাও অ্যাড করছি আবার, আর শুকনো লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী। এরপর লাগছে চিনি,
চিনিটা একটু বেশি হয় এই রান্নাটাতে, কারণ এই রান্নাটা মিষ্টি মিষ্টি হয়। তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বেশ পরিমাণ মতন আমি 2 কাপ মতন জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ভাজা মুড়োগুলো সেগুলো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম। ভালো করে এবার সমস্তটা মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। 15 থেকে 20 মিনিট মতন এর মধ্যে ঢাকা থাকবে। তার আগে কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পরে আমি ঢাকা তুললাম। দেখো মোটামুটি হয়েই এসছে। এবার আমি যে গরম মশলাগুলোকে বেটে রেখেছিলাম গুঁড়ো করে, সেটাই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। উপর দিয়ে ঘি ছড়িয়ে দিচ্ছি, ঘিয়ের গন্ধটা ভীষণ ভালো লাগে এই রান্নাটাতে। আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে বাদবাকি যে জলটা আছে সেটা শুকিয়ে যায়। কারণ মুড়ি ঘন্ট জল জল ভালো লাগে না, মাখা মাখা ভালো লাগে। এবার একদম মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি আরো বেশ 10 মিনিটের জন্য রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। দেখো মুড়ি ঘন্ট কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে, ভীষণ ভালো লাগবে। আশা করি তোমাদের সবার এই রান্নাটা ভালো লাগলো। ঘরে অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। আর অন্য কোনো রেসিপি যদি তোমাদের জানার থাকে বা শেখার থাকে, রিকোয়েস্ট করতে পারো কমেন্ট বক্সে। আমি অবশ্যই চেষ্টা করব বানিয়ে তোমাদেরকে দেখানোর। শীতকাল তো এসে প্রায় চলেই গেল। তোমরা সবাই নিশ্চয়ই পিকনিক টিকনিক করছো, আমিও করেছি দু একটা। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই বলবো। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। আর রেসিপিগুলো দেখার জন্য নিয়মিত আমার চ্যানেলটা ফলো করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তোমরা ফলো করতে পারো, যেটার নাম হলো গ্যাস্ট্রোনট লাভার অফ ডেন্টিস্ট। আজকে এত অবধি থাকলো। আবার নতুন একটা রেসিপি নিয়ে পরে চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো। টাটা।